নমস্কার, আমি ফাল্গুনী মুখোপাধ্যায়। আপনারা দেখছেন আমাদের চ্যানেল এডু হেল্প দুর্গাপুর। এডু হেল্প দুর্গাপুর পক্ষ থেকে আজকে আমাদের এই ভিডিও সেশনে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। স্পেশালি আপনারা যারা বিভিন্ন মেডিকেল এবং অ্যালাইড হেলথ সায়েন্সেস প্রফেশনাল হিসাবে কাজ করছেন, তাদের জন্য আজকের এই ভিডিও। হ্যাঁ, এই ভিডিও হচ্ছে জেমাস পিজি 2026 এর ব্যাপারে। জেমাস পিজি 2026 এর ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে, অর্থাৎ 7 এপ্রিল 2026 থেকে এই রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল আপের কাজ শুরু হচ্ছে। আপনারা প্রত্যেকে জানেন যে 2024 এর যে অ্যাপ্লিকেন্ট, তাদের প্রসেস হতে হতে 2025 হয়ে গিয়েছিল। সুতরাং 2025 এ আলাদা করে কোনো এন্ট্রান্স এক্সামিনেশন হয়নি আপনাদের জন্য যারা অ্যাসপিরেন্ট রয়েছেন। তাই তাদের জন্য আজকের এই ভিডিও নিয়ে আসা। আপনারা ভিডিওটা একটু মন দিয়ে শুনবেন এবং দেখবেন। তার সঙ্গে বলবো যে আপনি যদি আমার চ্যানেল আজকে প্রথম দেখছেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন ফর অল করে রাখবেন। 2024 এর যে অ্যাসপিরেন্টরা ছিলেন, তাদের যে সমস্যা হয়েছিল আপনারা জানেন যে গত বছরে ওবিসি এ বি সংক্রান্ত যে বিষয়ে আটকে ছিল এবং সেই জন্যই এত দীর্ঘসূত্রিতা হয়েছিল যে 2024 এর অ্যাডমিশন শেষ হয়েছিল 2025 এ। এবছরে আমাদের সৌভাগ্য যে নির্দিষ্ট সময়ে নোটিফিকেশন হয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এবছরে অর্থাৎ 2026 এ যে পরীক্ষা যেটি হবে সেটি 14 জুন 2026 সানডে হবে। আমরা 2024 এর যে বুলেটিন, সেই বুলেটিনটা রয়েছে, কেননা এখানে কিছু বিষয় আছে যেগুলো কমন। সুতরাং আমরা জেনে নেব আজকে যে এই যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের পক্ষ থেকে এই জেমাস পিজি 2026 কন্ডাক্ট করা হবে এবং এর মধ্যে দিয়ে পোস্ট ব্যাচেলার ডিগ্রি কোর্স যারা করতে চাইছেন, যারা বললাম যে বিভিন্ন মেডিকেল প্রফেশনাল এবং অ্যালাইড হেলথ সায়েন্সের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য 26টি কোর্স করানো হয়। এই 26টি কোর্সের জন্য এন্ট্রান্স এক্সামিনেশন যেটি হবে সেটি কন্ডাক্ট করবে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড। পরবর্তীকালে কাউন্সিলিং এবং অ্যাডমিশন প্রসেস যেটি হবে সেটা ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস তারা এটাকে কন্ডাক্ট করবে। আমরা এই বিষয়ে আলোচনা করব। এখানে টোটাল আমরা যে 26টা কোর্স রয়েছে, সেই 26টা কোর্সের নামগুলো যেমন বলবো, যোগ্যতা আপনাদের কি লাগছে সেটাও দেখে নিতে হবে। আর স্পেসিফিক কোর্সের এগেনস্টে কি কি যোগ্যতা রয়েছে, কোন কোন কোর্সগুলো রয়েছে সেগুলো আপনারা দেখে নিন। সরকারি এবং বেসরকারি অনেকগুলো ইনস্টিটিউটে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। সুতরাং আপনারা অ্যাপ্লিকেশন করবেন, নির্দিষ্ট অ্যাপ্লিকেশন ফিস জমা দিতে হবে। 2024 যে নোটিফিকেশন সেখানে 3000 ছিল অ্যাপ্লিকেশন ফি। পরবর্তীকালে এবছরে এখনো পর্যন্ত আমাদের কোনো পুরো টাইম টেবিল সংক্রান্ত টাইম টেবিল এবং বুলেটিন যেটি বেরোয় 2026 এর জন্য, সেই বুলেটিন কিন্তু এখনো পর্যন্ত পাবলিশ হয়নি। তাই আমাদেরকে আজকে 2024 এর যে বুলেটিন, সেই বুলেটিনটার উপরে আলোচনা করতে হচ্ছে। এই যে 26টি কোর্সের কথা বলছে, 26 কোর্সেস রয়েছে, ডিফারেন্ট স্পেসিফিক সাবজেক্টের উপরে ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, ডিফারেন্ট কোয়ালিফিকেশন লাগবে। সুতরাং এখানে যে সাবজেক্টগুলো রয়েছে, প্রথমে ডিপ্লোমা ইন ডায়েটিক্স বা ডিপ ডায়েট যেটি রয়েছে, এই কোর্স রয়েছে। ডিপ্লোমা ইন হেলথ প্রমোশন অ্যান্ড এডুকেশন DHPE, ডিপ্লোমা ইন হেলথ স্ট্যাটিস্টিক্স DHS রয়েছে। ফেলোশিপ ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি FCCT রয়েছে। ফেলোশিপ ইন পেইন ম্যানেজমেন্ট FPM রয়েছে। ফেলোশিপ ইন রিজেনারেটিভ মেডিসিন অ্যান্ড ট্রান্সলেশনাল সায়েন্স যেটি বলে FRMTS। এছাড়াও রয়েছে এমফিল ইন ক্রিটিক্যাল ফিজিওসাইকোলজি যেটি এমফিল CP বলা হচ্ছে। রয়েছে এমফিল ইন রিজেনারেটিভ মেডিসিন অ্যান্ড ট্রান্সলেশনাল সায়েন্স এমফিল MRMTS। তাহলে এখানে আমরা দেখলাম ফেলোশিপ রয়েছে, সেম সাবজেক্টের ফেলোশিপ এবং এমফিল ইন সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্ক, এখানে এমফিল PSW রয়েছে। MSc ইন অ্যাপ্লাইড নিউট্রিশন MAN রয়েছে। MSc ইন মেডিকেল বায়োটেকনোলজি MSc MBT রয়েছে। এখানে MSc
in medical laboratory technology, MSc MLT, biochemistry, microbiology, immunohematology and blood banking. রয়েছে MSc in critical care science, MSc CCS, MSc in operation theater technology বা MSc OTS, রয়েছে MSc in perfusion tech science বা MSc PS, রয়েছে এখানে মাস্টার ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন কোর্স। এছাড়াও রয়েছে এখানে মাস্টার ইন স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজি MSLP, রয়েছে মাস্টার অফ অকুপেশনাল থেরাপি MOT, রয়েছে মাস্টার অফ ফিজিওথেরাপি MPT, স্পোর্টস মেডিসিন অ্যান্ড নিউরোলজি, এখানে অর্থোপেডিক্স, মাস্টার অফ প্রস্থেটিক অ্যান্ড অর্থোটিক্স MPO, মাস্টার্স ইন পাবলিক হেলথ MPH, রয়েছে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ডিসেবিলিটি অ্যান্ড রিহ্যাবিলিটেশন ম্যানেজমেন্ট PGDDRM, রয়েছে এখানে MSc ইন পাবলিক হেলথ অর্থাৎ ম্যাটার্নাল অ্যান্ড চাইল্ড হেলথ MSc PHMCH, রয়েছে MSc ইন পাবলিক হেলথ হেলথ প্রমোশন MSc PHHP, MSc ইন মেডিকেল বায়োকেমিস্ট্রি MSc MB, রয়েছে MSc ইন মেডিকেল মাইক্রোবায়োলজি MSc MM। এই 26টা কোর্স রয়েছে, যে কোর্সগুলো কারা কারা কোন কোর্সের জন্য এলিজেবল, আপনারা যে যে প্রফেশনে রয়েছেন সেই প্রফেশনের বেসিসে আপনাদের কার কি যোগ্যতা লাগবে সেটা আমরা একটু দেখে নিই। একটু সংক্ষেপে বলার চেষ্টা করব। ডিপ ডাইভ অবশ্যই আপনারা দেখবেন, বুলেটিনের 3.2 এ এটা দেওয়া থাকবে ডিটেলে, সেটা আপনাদের অবশ্যই দেখতে হবে। দেখুন, যারা MBBS রয়েছেন, BHMS, BAMS, BUMS, BDS যারা করেছেন তারা যেমন পাচ্ছেন, ঠিক একইভাবে বলা হয় যে ক্যান্ডিডেট মাস্ট পাস ফুল টাইম রেগুলার কোর্স ইন BSc অনার্স ইন ফিজিওলজি, কেমিস্ট্রি, ক্লিনিক্যাল নিউট্রিশন। এই সমস্ত কোর্সের উপর যারা করেছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন। অন্যদিকে দ্য ক্যান্ডিডেট মাস্ট পাস BSc নার্সিং, পোস্ট BSc নার্সিং ফ্রম এনি ইনস্টিটিউট রেকগনাইজড বাই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। তাহলে কারা কারা এলিজিবল এই ডিপ ডায়েটের জন্য সেটা আপনারা দেখলেন। নেক্সট হচ্ছে DHPE। এই কোর্সের জন্য যারা বলেছে রেগুলার ব্যাচেলার ডিগ্রি কোর্স থেকে পাস করেছে রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে, তাদের হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্স আর ইকুইভ্যালেন্টে যারা আছে, সোশ্যাল সায়েন্সে আছে MBBS, BHMS, BAMS, BUMS, BDS এবং নার্সিং। এরা যারা করেছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ মিনিমাম 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে হেলথ অ্যান্ড হেলথ এডুকেশন অর হেলথ প্রমোশন, ওপরে 2 ইয়ার্স এর হচ্ছে এক্সপিরিয়েন্স থাকতে হবে এই সাবজেক্টের ক্ষেত্রে। এখানে DHS, এখানে ক্যান্ডিডেট মাস্ট পাস ফুল টাইম রেগুলার কোর্স ইন ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন from any recognized university with mathematics or statistics as a subject at higher secondary level এ যাদের সাবজেক্ট হচ্ছে ম্যাথমেটিক্স বা স্ট্যাটিস্টিক্স একটা কম্পালসারি সাবজেক্ট হিসেবে ছিল, এবং যারা ডিগ্রি কোর্স পাস করেছে এনি ডিসিপ্লিন থেকে বলা হয়েছে, কিন্তু এই সাবজেক্ট কম্বিনেশন মধ্যে থাকতে হবে, তারা কিন্তু এই কোর্সটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট হচ্ছে FPM। The candidate must pass full-time regular course in MBBS from any recognized university. তাহলে যারা একমাত্র MBBS করেছে তারাই কিন্তু এই FPM এই কোর্সটি করতে পারছে। FRMTS এই কোর্সটা কারা করতে পারবে? The candidate must pass full-time regular course in MBBS, BHMS, BAMS, BUMS, BDS from any recognized university with 55% marks at least qualifying examination এ। অর্থাৎ ওনাদের এই যে কোর্স আপনারা করেছেন সেই কোর্সে অ্যাটলিস্ট 55% মার্কস থাকতে হবে। আর বলা হয়েছে বিটেক যদি করে থাকে বায়োটেকনোলজি নিয়ে, তারা হচ্ছে এই কোর্সটির জন্য এটা রেকগনাইজ বাই AICT, অর্থাৎ যে কলেজ থেকে পাস হচ্ছে জন্য AICT অ্যাপ্রুভড হয়, সেখান থেকে বায়োটেকনোলজি বিটেক কেউ করে থাকে তাহলে এই কোর্সটা করতে পারবে। নেক্সট বলা হয়েছে এমফিল RMTS। এখানে দেখছি যে ক্যান্ডিডেট must pass full-time regular course in MD, MS, MDS in any discipline। যে কোনো ডিসিপ্লিন থেকে MD, MS বা MDS পাস করে থাকতে হবে। আর বলেছে MSc in biological science, anatomy, physiology, zoology, botany, biochemistry, microbiology, immunology, molecular biology, genetics, virology,
biotechnology, regenerative medicine, stem cell and veterinary science। এটা এইগুলো যারা করে আছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও এম ফার্মা ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি, যদি কেউ এম ফার্মা করে থাকে, দ্য ক্যান্ডিডেট মাস্ট স্কোর অ্যাট লিস্ট 55% or 50% ফর SC ST OBC OBC B ইন পোস্ট গ্রাজুয়েট কোর্স। যদি এই মাস্টার ডিগ্রি কোর্স যদি কেউ করে থাকে এম ফার্মা, তাদের জেনারেলের জন্য হচ্ছে 55%, অন্যান্য রিজার্ভ ক্যাটাগরি SC ST OBC OBC B তাদের জন্য 50%। এই নিয়ে যদি পাস করে থাকে তারা এটা করতে পারবে। MPhil PSW, the candidate must pass full-time regular course MA or MSc in social work from any recognized university. The candidate must score at least 55% marks হচ্ছে জেনারেলের জন্য, এবং আদার যে ক্যাটাগরি রয়েছে SC ST OBC OBC B এদের জন্য হচ্ছে এখানে 50% রাখা হয়েছে। নেক্সট এখানে MAN, এই যে কোর্সটি, এটি হচ্ছে দ্য ক্যান্ডিডেট মাস্ট পাস ফুল টাইম রেগুলার কোর্স ইন BSc অনার্স in food and nutrition, dietetics, food science, biochemistry, physiology, তারপর food technology or BSc in clinical nutrition and dietetics from any recognized university. Candidate must score minimum 50% marks in aggregate in the above qualifying examination. সকলকেই হচ্ছে যে কোনো ক্যাটাগরি হোক না কেন তাদেরকে কিন্তু 50% মার্কস দিতে হবে। এখানে আরেকটি উল্লেখযোগ্য লাইন ছিল, ক্যান্ডিডেট পাসিং আউট দ্য অ্যাবভ কোর্স বিফোর 2018 আর নট এলিজেবল, এটা ছিল 24 এর জন্য, অর্থাৎ আমাদের 26 এর জন্য। 2020 আগে যারা পাস করে থাকবে তারা কিন্তু হবে না, তারা এলিজেবল হবে না এই কোর্সটার জন্য। নেক্সট আছে এখানে MSc MBT, the candidate must pass full time regular bachelor degree honors course from any recognized university in life science or equivalent or biochemistry or biotechnology recognized by AICT। এই কোর্স তারা করতে পারবে। The candidate must score at least 55% in the above qualifying examination। নেক্সট বলা হয়েছে এখানে MSc MLT কোর্স যেটি রয়েছে, the candidate must pass full time regular course in BMLT from any university recognized university। এখানে বলা হয়েছে MSc CCS, the candidate must pass full-time regular course in BSc Critical Care Technology from any recognized university। এখানে বলা হয়েছে MSc OTS, the candidate must pass full-time regular course in BSc Operation Theatre Technology from any recognized university। Next বলা হয়েছে MSc PS, the candidate must pass full-time regular course in BSc Perfusion Technology from any recognized university। আরো যে কোর্সগুলি রয়েছে সেটা হচ্ছে MHA, the candidate must pass MBBS, BHMS, BAMS, BUMS, BDS or এখানে বলা হয়েছে any full time regular bachelor degree honors course from any recognized university। Candidates must be registered with respective council, ওই কাউন্সিলে যারা রেজিস্ট্রেশন থাকে। এখানে বলা হয়েছে MHA কোর্সের জন্য দেখুন ফুল টাইম রেগুলার ব্যাচেলার ডিগ্রি অনার্স কোর্স ফ্রম এনি রেকগনাইজড, অর্থাৎ সাধারণভাবে যারা অনার্স কোর্স করে ব্যাচেলার ডিগ্রি করেছে তারাও কিন্তু এখানে এলিজেবল। নেক্সট হচ্ছে MSLP, দ্য ক্যান্ডিডেট মাস্ট পাস ফুল টাইম রেগুলার কোর্স ইন BASLP or BSc স্পিচ অ্যান্ড হিয়ারিং or BSc অডিওলজি অ্যান্ড স্পিচ রিহ্যাবিলিটেশন। এছাড়া বলে যে BSc হিয়ারিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্পিচ from any institute recognized by Rehabilitation Council of India, New Delhi and affiliated to any recognized university. Admitted candidates must obtain registration with RCI New Delhi within 1 month of admission। এটা এই কোর্স যারা করতে হবে তাদের কিন্তু এই যে এখানে দেওয়া আছে Institute recognized by Rehabilitation, এখানে বলেছে Rehabilitation Council of India RCI, এদের রেজিস্ট্রেশন কিন্তু হয়ে থাকতে হবে এবং সেটা অ্যাডমিশনের 1 মাসের মধ্যে দেখাতে হবে। যদি কেউ পেয়ে না থাকে তাকে 1 মাসের মধ্যে কিন্তু দেখাতে হবে। নেক্সট বলা আছে MOT, the candidates must pass full time regular course in Bachelor of Occupational Therapy, Bachelor of Science OT from any recognized university। Next MPT, the candidate must pass full time regular course in Bachelor of Physiotherapy BPT or BSc-PT or Bachelor of Physiotherapy condensed কোর্স যদি থাকে from any institution affiliated
টু এনি রেকগনাইজড ইউনিভার্সিটি, যে কোনো ইউনিভার্সিটি থেকে পাস করে থাকলে কিন্তু হবে। এমপিও তো বলা হয় যেখানে দ্য ক্যান্ডিডেট মাস্ট পাস ফুল টাইম রেগুলার কোর্স ইন ব্যাচেলর অফ প্রস্থেটিক অ্যান্ড অর্থোটিক্স বিপিও অর বলা হয়েছে বিএসসি পি অ্যান্ড ও ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি। নেক্সট এমপিএইচ এর বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট মাস্ট পাস ফুল টাইম regular course from in MBBS, BHMS, BAMS, BUMS, BDS and master degree in pharmacy, M pharma যদি কেউ করে থাকে, MA, MSc in sociology, economics, এখানে anthropology, geography, rural development, physiology, psychology, microbiology, physiology, botany, zoology, biotechnology, development studies, MSc নার্সিং ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি। তাহলে এটা হচ্ছে এর এক্সপোজারটা হচ্ছে খুবই বেশি, অর্থাৎ অনেক ধরনের ক্যান্ডিডেট যারা অ্যাসপিরেন্ট রয়েছেন তারা কিন্তু এটা কোর্সটা করতে পারবেন। সুতরাং আপনারা তৈরি হয়ে নিন এবং আপনারা ফর্মটা ফিল আপ করবেন। এখানে বলা আছে এমএসসি, পিএইচ, এমসিএইচ, এমবিবিএস, বিএইচএমএস, বিএমএস, বিইউএমএস, বিএসসি নার্সিং, পোস্ট বেসিক বিএসসি নার্সিং যারা করেছে তারা এটাতে অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট এমএসসি, পিএইচ, এইচপি, এমবিবিএস, বিএইচএমএস, BAMS, BAMS, BSc Nursing, Post Basic BSc Nursing, B Pharma, Bachelor of Degree in any public health, sociology, psychology, এছাড়া রয়েছে বায়োমেডিক্যাল সায়েন্স, সোশ্যাল সায়েন্স, সোশ্যাল ওয়ার্ক, এর মধ্যে যারা করে থাকবেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এমএসসি এমবি তো দেখা যাচ্ছে এখানে MBBS, BSc অনার্স ডিগ্রি ইন এনি ব্রাঞ্চ of life science including এখানে বায়োকেমিস্ট্রি, ফিজিওলজি রয়েছে, এখানে মাইক্রোবায়োলজি, বটানি, জুলজি or BSc honors in any chemistry with biological science as a past subject having at least 50% in the aggregate in qualifying examination, 45% in case of OBC AB candidates and 40% for SC ST candidate। এখানে MSc MM এর জন্য কি রয়েছে? এমএসসি এমএম এর জন্য রয়েছে এমবিবিএস, বিএসসি অনার্স ডিগ্রি কোর্স, এনি লাইফ সায়েন্স থাকতে হবে ইনক্লুডিং, এখানে বায়োকেমিস্ট্রি, ফিজিওলজি রয়েছে, মাইক্রোবায়োলজি, বটানি, জুলজি, বিএসসি অনার্স ইন কেমিস্ট্রি উইথ বায়োলজিক্যাল সায়েন্স as a subject, past subject having at least 50% in aggregate the qualifying examination, 45% থাকবে ওবিসি এবি দের জন্য আর 40% হচ্ছে এসসি এসটি দের জন্য। নেক্সট হচ্ছে এফসিসিটি, দ্য ক্যান্ডিডেট মাস্ট পাস ফুল টাইম রেগুলার কোর্স ইন এমবিবিএস ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি। এখানে বলেছে এমফিল সিপি দ্য ক্যান্ডিডেট মাস্ট পাস এমএ, এমএসসি ইন সাইকোলজি, অ্যাপ্লাইড সাইকোলজি অর রয়েছে এখানে ইকুইভ্যালেন্ট কোর্স ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি। দ্য ক্যান্ডিডেট মাস্ট স্কোর অ্যাট লিস্ট 55% or 50% for SC, ST, OBC A, OBC B। এখানে পিজি, ডিডি আর এম এই কোর্সটি রয়েছে। দ্য ক্যান্ডিডেট মাস্ট পাস ফুল টাইম রেগুলার কোর্স ইন এমবিবিএস, বিএইচএমএস, বিএএমএস, বিইউএমএস, বিডিএস অর বলেছে দ্য ক্যান্ডিডেট, এটা দেখুন, দ্য ক্যান্ডিডেট মাস্ট বি এ রেজিস্টার্ড রিহ্যাবিলিটেশন প্রফেশনাল বিপিও, বিএসএলপি, বিপিটি, বিওটি, বিএমআর, বিআরএস, এমআর, বিডি স্পেশাল, এখানে বলা হয়েছে এডুকেশন এটসেট্রা। ক্যান্ডিডেট বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি এ রেজিস্টার্ড রিহ্যাবিলিটেশন প্রফেশনাল, বিএড স্পেশাল এডএম এডুকেশন, বিএইচএলএস, ডিআরটি এটসেট্রা উইথ গ্রাজুয়েশন। আর বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট মাস্ট পাস এ ফুল টাইম রেগুলার ব্যাচেলর ডিগ্রি অনার্স কোর্স ইন সাইকোলজি রয়েছে, ক্লিনিক্যাল সাইকোলজি, এছাড়া সোসিওলজি রয়েছে, স্পেশাল ওয়ার্ক ডিসেবিলিটি স্টাডিজ ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি। তাহলে কারা কারা কোন কোন কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন সেটা এখানে ক্লিয়ার হয়ে গেল। এই যে কোর্সগুলো, এই কোর্সগুলোর জন্য আবার আরেকটি ক্রাইটেরিয়া রয়েছে, সেটা এজ ক্রাইটেরিয়া, এজ লিমিট। এজ লিমিটের ক্ষেত্রে যেমন বলা হয়েছে এখানে ডিপ ডায়েট, এখানে নো আপার এজ লিমিট বলা হয়েছে, ডিএইচপিই বলে 50 ইয়ার্স বলা হয়েছে,
এগুলো কিন্তু সবই অ্যাজ অন 31 ডিসেম্বর 2026 অনুযায়ী হবে, অ্যাডমিশন ইয়ারের লাস্ট ডেট অনুযায়ী হয়। নেক্সট হচ্ছে ডিএইচএস 35 ইয়ার্স ফর এসসি এসটি, 33 ইয়ার্স ফর ওবিসি অ্যান্ড 30 ইয়ার্স ফর আদার্স, অর্থাৎ জেনারেল অ্যান্ড আদার্স যারা থাকে 30 ইয়ার্স। নেক্সট এখানে বলা হয়েছে এফপিএম নো আপার এজ লিমিট, এফআরএমটিএস নো আপার এজ লিমিট, এমফিল আরএমটিএস নো আপার এজ লিমিট। এমফিল সিপির জন্য বলা যায় 40 ইয়ার্স, এমফিল পিএসডব্লিউ 40 ইয়ার্স। আবার এখানে এমএন এটি হচ্ছে নো আপার এজ লিমিট, বিএসসি এমবিটি নো আপার এজ লিমিট, বিএসসি পিএইচ এমসিএইচ নো আপার এজ লিমিট, এমএসসি পিএইচ এমসিএইচ নো আপার এজ লিমিট, এমএসসি পিএইচ এইচপি নো আপার এজ লিমিট, এমএসসি এমবি নো আপার এজ লিমিট। এখানে দেখে নেবো এমএসসি এমএম নো আপার এজ লিমিট, এমএসসি এমএলটি নো আপার এজ লিমিট, এমএসসি সিসিএস নো আপার এজ লিমিট, এমএসসি ওটিএস নো আপার এজ লিমিট, এমএসসি পিএস নো আপার এজ লিমিট, এমএইচএ নো আপার এজ লিমিট, এমএসএলপি নো আপার এজ লিমিট, এমওটি নো আপার এজ লিমিট, এমপিটি নো আপার এজ লিমিট, এমপিও নো আপার এজ লিমিট, MPH 45 years old as on 31st December 2026 হবে, PGDDRM no upper age limit, FCCT no upper age limit। তাহলে আমরা এজ ক্রাইটেরিয়া যেটা সেটাও পেয়ে গেলাম। এবারে ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, এনি ইন্ডিয়ান সিটিজেন ক্যান অ্যাপ্লাই ফর দিস কোর্সেস। এই কোর্সগুলোকে দুটো গ্রুপে ভাগ করা হয়েছে, গ্রুপ 1 অ্যান্ড গ্রুপ 2, দুটো গ্রুপে ভাগ করা হবে। একজন ক্যান্ডিডেট ইউ আর অনলি এলিজিবল for apply in 2 courses, but you have to choose only 1 course at the time of counseling। তো এখানে দুটো আমরা গ্রুপে ভাগ করব, সেই দুটো গ্রুপের মধ্যে একটা গ্রুপে একটা করে সাবজেক্ট আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। পার গ্রুপ থেকে 1 সাবজেক্ট ইউ ক্যান অ্যাপ্লাই। প্রত্যেকটি কোর্সের জন্য 100 কোশ্চেন্স থাকবে, প্রত্যেকটি কোশ্চেন 1 নাম্বার ক্যারি করবে, রং অ্যান্সারের জন্য 0 হবে, অর্থাৎ দেয়ার ইজ নো নেগেটিভ মার্কিং। এখানে দেখা যাচ্ছে যে এই যে ডিপ ডায়েট তারও 100টা কোশ্চেন থাকবে, প্রত্যেকটা এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে এবং ওএমআর শিট আপনাকে ফিল আপ করতে হবে। ওখানে ওভাল ও সার্কেল যা থাকবে সেটাকে ব্ল্যাক আর ব্লু বল পয়েন্ট পেন দিয়ে ফিল আপ করতে হবে। তো প্রত্যেকটা সাবজেক্টের জন্য এই যে টেবিল দেওয়া রয়েছে, এই টেবিল থেকে ক্লিয়ার হয়ে যাবে যে কোন কোন সাবজেক্টের উপরে কোশ্চেন গুলো হবে, কোন কোন সাবজেক্ট হবে স্পেসিফিক কোশ্চেন হবে সেটা দেওয়া আছে। যেমন ডিপ ডায়েটের জন্য স্ট্যান্ডার্ড ব্যাচেলার কোর্স সিলেবাস অফ বেসিক নিউট্রিশন ফিজিওলজি, এছাড়াও রয়েছে এখানে কেমিস্ট্রি অ্যান্ড বেসিক ফুড সায়েন্স এর উপরে 100 কোশ্চেন থাকবে। এর উপরে প্রত্যেকটা হচ্ছে সাবজেক্টের উপরে আপনাদের এখানে কোন কোন সাবজেক্টের কোশ্চেন থাকবে সেটা দেওয়া আছে, প্রতিটা কোশ্চেন হচ্ছে 1 নাম্বার করে। নেক্সট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে আপনাদেরকে প্রথমে অ্যাপ্লিকেশন করতে গেলে ফার্স্ট আপনাদেরকে একটা রেজিস্ট্রেশন করতে হবে। এই রেজিস্ট্রেশনের জন্য আপনাদের যখনই আপনারা ওয়েবসাইটে যাবেন www.jeeb.nic.in এই সাইটে যাবেন, জেমাস পিজি ক্লিক করবেন। জেমাস পিজি ক্লিক করার পরে ওখানে একটা পোর্টাল খুলে যাবে, সেই পোর্টালে দেখবেন আপনার এখানে থাকবে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন। এই নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এখানে গিয়ে আপনাকে ক্লিক করতে হবে। যখন আপনি এখানে ক্লিক করবেন তখন আপনাকে ডাইরেক্ট করবে নেক্সট পেজে। এই যে রেজিস্ট্রেশন ফর্ম যেটা আছে এটার ব্যাপারে ইম্পর্টেন্ট এটাই যে রেজিস্ট্রেশন ফর্মটা কিন্তু আপনারা কোনো মতে ভুল করবেন না। রেজিস্ট্রেশন পারে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে যায় সেটা আপনি কারেকশন করার কোনো রকম সুযোগ পাবেন না, কোনো অপশন পাবেন না। সো বি কেয়ারফুল। এখানে হচ্ছে আপনাদের প্রথমেই এই রেজিস্ট্রেশন ফর্মটা খুলে গেল। এখানে প্রথমে দিতে হবে ক্যান্ডিডেটের নেম, নেক্সট হচ্ছে ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, ডে, মান্থ, ইয়ার, এই ফর্মেটটা দিতে হবে। নেক্সট হচ্ছে এখানে দিতে হবে জেন্ডার। জেন্ডার ড্রপ ডাউন মেনু থেকে পেয়ে যাবো আমরা মেল, ফিমেল, থার্ড জেন্ডার গুলি যেটা থাকবে সেটা সিলেক্ট করতে হবে। নেক্সট এখানে আইডেন্টিফিকেশন টাইপ। আইডেন্টিফিকেশন টাইপের মধ্যে অনেকগুলি থাকবে, ভোটার কার্ড থাকতে পারে, পাসপোর্ট থাকতে পারে, রেশন কার্ড উইথ ফটোগ্রাফ, ক্লাস 10 অ্যাডমিট কার্ড বা এনি আদার ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টি প্রুফ বা ফটোগ্রাফ উইথ ফটোগ্রাফ অ্যান্ড স্কুল আইডি কার্ড যদি থাকে। তো এটা হচ্ছে একটা কমন প্যাটার্ন, বাট আপনারা যারা যে অলরেডি যে প্রফেশনে রয়েছেন আপনাদের কাছে অনেক ভ্যালিড ডকুমেন্ট রয়েছে, আধার কার্ড রয়েছে, আপনার ভোটার কার্ড রয়েছে, পাসপোর্ট রয়েছে, যে কোনো কিছু একটা এখানে আপনি সিলেক্ট করবেন।
সিলেক্ট করার পরে আপনাকে কিন্তু সেই আইডেন্টিটি যে থাকবে সেটা কিন্তু নাম্বারটা এখানে আপনাকে এই ঘরে বসাতে হবে। এবারে এখানে বলা হয়েছে যে পিন, এখানে আইএসডি কোড ওখানে 91 করে দেওয়া আছে, আপনি শুধু মোবাইল নাম্বার 10 ডিজিট মোবাইল নাম্বারটা এখানে বলবেন, আর ইমেল আইডি ভ্যালিড ইমেল আইডি দেবেন, কেন এই মোবাইল নাম্বার এই ভ্যালিড ইমেল আইডির মধ্যে দিয়ে আপনার সাথে কন্ট্যাক্ট হবে। অর্থাৎ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড বিভিন্ন ধরনের মেসেজ সে সমস্ত গুলো এখানে পাঠাবে। নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনাকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ড তৈরি করতে, পাসওয়ার্ড তৈরি করার জন্য ইনস্ট্রাকশন দেওয়া আছে, এখানে মধ্যে 8 to 13 ক্যারেক্টারের মধ্যে করতে হবে, যেটা থাকবে অ্যাটলিস্ট 1 আপার কেস আলফাবেট, 1 লোয়ার কেস আলফাবেট, অ্যাটলিস্ট 1 নিউমারিক ভ্যালু অ্যান্ড 1 স্পেশাল ক্যারেক্টার। এই কোন কোন ক্যারেক্টারগুলো ইউজ করা যায় সেগুলো, এইগুলো দিয়ে আপনাকে এই কম্বিনেশনে একটা পাসওয়ার্ড করতে হবে। পাসওয়ার্ড লিখবেন, যে পাসওয়ার্ডটা লিখবেন সেই পাসওয়ার্ডটা এখানে লেখার পরে আবার এখানে কনফার্ম করতে হবে। কনফার্ম করলেন, কনফার্ম করার পরে এই যে এখানে সিকিউরিটি পিন বলা হয়, সিকিউরিটি পিনটা আপনাকে এখানে বসাতে হবে। বসানোর পরে আপনি ভালো করে দেখে নেবেন, দেখে নেওয়ার পরে আপনি এখানে সাবমিট করবেন। এই সাবমিট বাটনে আপনি ক্লিক করবেন, এই যে সাবমিট বাটন, সাবমিট বাটনে আপনাকে ক্লিক করতে হবে। আপনি যখন সাবমিট বাটনে ক্লিক করবেন তখন ডু ইউ উইশ টু সাবমিট, অর্থাৎ আপনাকে কসান দিচ্ছে, কোনো ভুলভ্রান্তি নেই তো, তাহলে আপনি চাইলে আরেকবার ব্যাক করে গিয়ে পুরো স্পেলিং ইত্যাদি সমস্ত ভালো করে দেখে নেবেন। কারণ বলেছি যে এই রেজিস্ট্রেশনের পার্টে যা দিচ্ছেন এগুলো আপনি কোনো মতে কারেকশন করতে পারবেন না। নেক্সট হচ্ছে, তাহলে আপনি যদি সাবমিট করেন তাহলে ইএস এ গিয়ে আপনি ক্লিক করবেন। যখন ইএস এ ক্লিক করবেন তারপর কি হবে, ওখানে ইএস এ ক্লিক করার পরে আপনি এখানে কিন্তু পুরো দেখতে পাবেন, এই জায়গাটা দেখতে পাবেন নাম সমস্ত যা যা দিয়েছেন সেগুলো চলে এসছে। আসার পরে এখানে আপনি এগ্রি ইয়েসও করেছেন, এবারে বলছে নট শোন ডিউ টু সিকিউরিটি রিজন, এখানে এখানে দেখানো হচ্ছে না এটা পাসওয়ার্ড কি আছে সেটা। তো এখানে বলা আছে এডিট, আর একটা বলা আছে সাবমিট এন্ড নেক্সট। এই সাবমিট যদি হয়ে যায় তাহলে ফাইনাল হয়ে যাবে। তাই এখানে যদি আমি দেখতে গিয়ে কোনো ভুলভ্রান্তি পাই তাহলে আমি এডিট করে আবার কিন্তু কারেকশন করে নিতে পারবো, আর তা না হলে আমি স্ট্রেট হচ্ছে সাবমিট আর নেক্সট এ চলে যাবো। যখন সাবমিট আর নেক্সট এ গিয়ে ক্লিক করে দেবো তারপরে স্টেপে কি হচ্ছে, সাবমিট আর নেক্সট করে দেওয়ার পরে আপনার এখানে চলে আসবে এন্টার মোবাইল ওয়ান টাইম পাসওয়ার্ড, ওটিপি আসবে এখানে, এখানে মোবাইল ওয়ান টাইম পাসওয়ার্ড এখানে এটা আসবে। যদি না আসে কিছুক্ষণের মধ্যে তখন হচ্ছে রিসেন্ড করতে হবে। আর যদি এসে গেল তাহলে দুটো হচ্ছে আসবে, একটা ইমেল আইডিতে একটা মোবাইল নাম্বার। এই দুটো এখানে মোবাইল নাম্বারে যেটা এসছে সেটা, আর এখানে হচ্ছে যে ইমেল এসছে সেটা, এই দুটোকেই বসাতে হবে। বসানোর পরে এই সিকিউরিটি কোড যেটা রয়েছে সেটা এখানে বসাবো। বসানোর পরে আমি এখানে ভেরিফাই অ্যান্ড সাবমিট দেবো। যদি ঠিকঠাক থাকে তাহলে আমার ভেরিফাই হয়ে যাবে এবং সাবমিট হয়ে যাবে। তাহলে এখানে দেখছি আমরা যতটা পার্ট কমপ্লিট করলাম, আমরা কি কি কমপ্লিট করলাম না, প্রথমে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে, দেখছি গ্রিন হয়ে গেছে। এখন এবার মূল অ্যাপ্লিকেশনে ঢুকবে, অর্থাৎ এই যে এখানে গেছে অ্যাপ্লিকেশন নাম্বার, এখানে একটা আসবে সেই অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে এখানে, এবং বলছে কাইন্ডলি ফিল অল দ্য ফর্মস কমপ্লিট। এখানে পরপর এবার যাবো আমরা, রেজিস্ট্রেশন পার্টটা আমাদের কমপ্লিট হলো, এরপরে অ্যাপ্লিকেশন ফর্ম আমরা চলে যাব, কোর্স অ্যাপ্লাইড কি কি কোর্স সেটা দেবো, এগুলো পরপর যতটা আমরা কমপ্লিট করবো সবগুলো এরকম গ্রিন গ্রিন দেখাতে থাকবে। এরপর আমরা মূল অ্যাপ্লিকেশন পার্টে যাবো। যখন অ্যাপ্লিকেশন পার্টে যাবো তখন দেখতে পাচ্ছি আমরা এখানে আমার অলরেডি নাম এখানে ফিল আপ হয়ে আছে, ফাদার্স নেম মাদার্স নেম সব ফিল আপ হয়ে আছে, ডেট অফ বার্থ জেন্ডার যেগুলো আগে দিয়েছি, ইন্ডিয়ান ন্যাশনালিটি চলে এসছে, ডোমিসাইল আমাকে সিলেক্ট করতে হবে, ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল অর আদার সেটা সিলেক্ট করতে হবে, কেন গভর্নমেন্ট ইনস্টিটিউট গুলোতে চান্স পেতে গেলে ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল হতেই হবে। এছাড়াও রিলিজন আপনার কি এখানে ড্রপ ডাউন মেনু থেকে পেয়ে যাবে, সেটা ফিল আপ করতে হবে। নেক্সট এখানে পার্সন উইথ ডিসেবিলিটি আছে, সেটা ইয়েস নো করতে হবে। টাইপ অফ ডিসেবিলিটি কি থাকবে সেটা এখানে ড্রপ ডাউন মেনু থেকে পাওয়া যাবে, ড্রপ ডাউন মেনু থেকে দেখে করতে হবে। নেক্সট হচ্ছে পার্সেন্টেজ অফ ডিসেবিলিটি কত পার্সেন্ট সেটা লিখতে হবে, সেইবার নেক্সট করতে হবে। এইভাবে পরপর ফর্মটা পুরো ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে ফাইনালি গিয়ে আমাদের একটা পেমেন্ট করতে হবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন মানি যেটা সেটা পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পরে কিন্তু যখন পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে তখন আপনাদের কনফার্মেশন পেজটা ডাউনলোড করতে হবে। ফর্ম ফিল আপ করার সময় দুটো ডকুমেন্ট আমাদের আপলোড করতে হবে, একটি কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপলোড করতে হবে। এখানে চুজ ফাইলে যেতে হবে, কি সাইজ হবে তার 10 কেবি থেকে 200 কেবি জেপিজি বা জেপিজি ফরম্যাটের মধ্যে আপলোড করতে হবে, জেপিজি উল্লেখ করে দেওয়া আছে। সিগনেচারও জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে, 4 to 30 কেবির মধ্যে সাইজ হতে হবে। এই চুজ ফাইলে গিয়ে আপনি আপনার ডেস্কটপে বা ল্যাপটপে যেখানে সেভ করে রাখবেন সেখান থেকে আপনি এটা নিয়ে আসবেন, নিয়ে এসে এখানে সাবমিট করে দেবেন। সাবমিট আর রিভিউ হয়ে যাবে, সাবমিট আর রিভিউ দেখতে পাবেন।
সাবমিট আর রিভিউ যখন করছেন তখন আপনারা এইভাবে দেখতে পাবেন, ছবি আর সিগনেচারটা দেখতে পাবেন। যখন একটা পর একটা স্টেপ আপনার হয়ে যাবে, একটা অ্যাপ্লিকেশন আপনি অ্যাপ্লাই করে দিলেন, কোর্স অ্যাপ্লাই ফর করলেন, কোয়ালিফিকেশন দিলেন, কন্ট্যাক্ট ডিটেল সব দিয়েছেন, এগুলো সমস্ত এখন গ্রিন হয়ে গেছে, কমপ্লিট লেখা আছে। এখন পে রেজিস্ট্রেশন ফি এখানটা ইনকমপ্লিটেবল আছে, ইনকমপ্লিট আছে, তাহলে আমাদেরকে কমপ্লিট করতে হবে এটা। সুতরাং আমরা পে রেজিস্ট্রেশন ফিতে গিয়ে রেজিস্ট্রেশন, আমাদেরকে পে রেজিস্ট্রেশন ফিতে গিয়ে আমাদের পেমেন্টটা করতে হবে। এই ধরনের একটা চলে আসবে, অনলাইন পেমেন্ট করছেন, এখানে ফি পেমেন্ট পে ফি করবেন, পে ফি করার পরে আপনার অনলাইন যেভাবে পেমেন্ট করেন সেভাবে পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে। যখন ফি পেমেন্ট কমপ্লিট হলো তখন দেখুন এখানেও কমপ্লিট চলে আসবে, কমপ্লিট চলে যাবে ডাউনলোড কনফার্মেশন পেজ। এই যে ডাউনলোড কনফার্মেশন পেজ যেটা আসবে, অবশ্যই হচ্ছে আপনারা এই পেজটাকে কনফার্মেশন পেজ যেটা সেটা ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন, অন্য কোথাও আলাদা করে সেভ করে রাখবেন না, এটা মিসিং হতে পারে, এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা কোনো জায়গাতে আপনি পরবর্তীকালে পাবেন না। তাহলে কনফার্মেশন পেজটাকে আপনারা ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন। এটা হচ্ছে ফর্ম ফিল আপ পার্ট, বা কিভাবে ফর্ম ফিল আপ করবেন তার যে ডাইরেকশন সেটা মোটামুটি রাখলাম আপনাদের জন্য। আশা করছি আজকের ভিডিওটা অনেকটা কনসাইজ ফর্মে রইলো। আরো ডিটেল যদি কিছু লাগে সেক্ষেত্রে আপনারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারবেন। আমার যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কল নাম্বার রয়েছে 9474187519। আজকে আপনারা আমার যে ভিডিও দেখলেন, আমার সঙ্গে থাকলেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে। ধন্যবাদ।